হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আরেকটা চুড়ির ভিডিও নিয়ে এলাম। তো এই চুড়িগুলো বাড়িতেই ছিল, পুরনো চুড়ি। তো পুরনো চুড়ি দিয়ে নতুন চুড়ি বানাবো। তো সেই জন্য প্রথমে দুটো চুড়ি আগে নিলাম, নিয়ে দুটো চুড়িকে আঠা লাগিয়ে একটা করে নেব। তো B7000 গ্লু চুড়িটার সাইডে দিয়ে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে ওর উপরে আরেকটা চুড়ি বসিয়ে দেব। তো আমার একটা চুড়ি হয়ে গেল, আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আর নেব হলুদ কাপড়, এই যে কাপড়ের টুকরোটা নিলাম, এটাকে কেটে নিয়ে এক টুকরো নিয়ে নেব। নিয়ে দেখো কাপড়টা কেটে নিলাম, নিয়ে এবার এটাকে মুড়ে সাইডটা কাঁচি দিয়ে কেটে নেব। তাহলে চুড়িটা যখন আমি বানাবো বসাতে সুবিধা হবে সেই জন্য। তো এই দেখো মোটা চুড়িটার পেছন দিকে ফেভিক্রাইল আঠা লাগিয়ে নেব ভালো করে। লাগিয়ে কাপড়টা ভালো মতো চেপে বসিয়ে নেব। এবার টেনে টেনে পুরো চুড়িটা গায়ে আমি কাপড়টা পেঁচিয়ে নেব। টেনে টেনে করতে হবে, তাহলে চুড়িটা দেখতে ফিনিশিং ভালো হবে। আর কোথাও আঠা লাগাবো না, একবারে শেষে লাগাবো। তো এভাবে টেনে টেনে আমি দেখো চুড়িটা পুরো বানিয়ে নিচ্ছি। তো এই চুড়িগুলো আমার বাড়িতেই ছিল মেয়ের। আমি ভাবলাম নতুন চুড়ি কিনে আবার কি বানাবো, পুরনো যখন আছে সেটা রিইউজ করিনি। আর হলুদ কাপড় নিয়েছি কারণ এখন তো বিয়ের সিজন, তো বিয়েতে হলুদের জন্য তো হলুদ চুড়ি সবাই পরে। তো তোমরা দেখো আমার এই চুড়িটা কমপ্লিট। এবার চুড়িটা যখন আমি শেষ করব তখন এই জায়গাটা মুড়ে নিলাম, নিয়ে এবার কাঁচি দিয়ে কেটে ফেভিক্রাইল আঠা দিয়ে আবার টেনে লাগিয়ে নেব। তো আমার দেখো একটা চুড়ি কমপ্লিট। তো আরেকটা আমি নিলাম সরু চুড়িটা। তো আমি তিনটা দিয়ে একটা সেট বানাবো, তো সেটাও হলুদ কাপড় দিয়ে বানাবো। হলুদ কাপড় দেখো লাগিয়ে নিলাম, লাগিয়ে এবার টেনে টেনে এই চুড়িটাও বানিয়ে নেব। তো বাড়িতে এইভাবে তোমরা খুব সহজেই এই চুড়িগুলো বানিয়ে নিতে পারো যদি পুরনো চুড়ি থাকে, তাহলে আর চুড়ির বেসেরও দরকার নেই। আর নতুন চুড়ি কিনে নিজের মন মতো বানাতো মানে বানানোর জন্য আর নতুন চুড়িও কিনতে হবে না, এগুলো দিয়ে হয়ে যাবে পুরনোটা দিয়েই। তো আমি দেখো টেনে টেনে এই হলুদ কাপড়টা পুরো এই চুড়িটার গায়ে মুড়িয়ে নিলাম। এবার কি করব, এটাকে টেনে আবার ওই জায়গাটা মুড়ে ফেভিক্রাইল আঠা লাগিয়ে এটাকে টেনে পেঁচিয়ে দেব। তো আমার এই চুড়িটাও দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার তিনটা চুড়ি রেডি হয়ে গেছে দেখো, এই 1 2 3 তিনটা চুড়ির একটা সেট বানাবো চলো। আর পাল দিয়ে বানাবো। তো প্রথমেই আমি B7000 গ্লুটা লাগিয়ে নিচ্ছি চুড়িটার উপর দিক দিয়ে। এবার দেখো মানে একটু বড় সাইজের একটু মতি নিলাম সাদা রঙের, এটা পুরো চুড়ির গায়ে পুরোটা লাগিয়ে দেবো। আর আমি মতিটাকে কি করেছিলাম, পালটাকে সুই সুতো দিয়ে গেঁথে নিয়েছিলাম মালার মতো, তাহলে লাগাতে সুবিধা হবে সেই জন্য। নাহলে একটা একটা করে লাগাতে টাইমও বেশি লাগবে, তো সেই জন্য আমি একসাথে গেঁথে নিয়েছিলাম। তো এবার টেনে টেনে পুরো চুড়িটার গায়ে পালগুলো লাগিয়ে দেব। B7000 গ্লুটা একটু টাইম লাগে শুকোতে, কিন্তু একবার শুকিয়ে গেলে অনেক মানে আর এটা ছাড়ে না। তো দেখো আমার এই বড় চুড়িটা আগে আমি কমপ্লিট করে নিলাম। এবার বাকি সুতোটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই চুড়িটা আমার কমপ্লিট। এবার সরু চুড়িটা সেটা রেডি করব। তো এই দেখো আমি 7000 গ্লু লাগিয়ে ওটার উপর ছোট্ট একদম ছোট সাইজের পালটা সেটা দিয়ে একটু বেঁকা বেঁকা করে এইটার মধ্যে লাগাবো চুড়িটার মধ্যে। কেন ওটা বড় লাগিয়েছি আগেরটা, এটা যদি বড় লাগাই তাহলে একটু দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য আমি এটাই নিলাম ছোট পাল দিয়ে। এবার মুড়িয়ে মুড়িয়ে এটাও লাগিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে লাগাচ্ছি। আমার এটাও কমপ্লিট হয়ে গেল চুড়ি। তো এটার মাঝখানে ভাবলাম পালটার এই মাঝখান দিয়ে আবার স্টোন লাগাবো, একটু গোল্ডেন কালারের স্টোন, তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো সেই জন্য আমি স্টোনগুলো স্টিকার এনেছিলাম, তো সেইগুলোর থেকে এগুলো ছিল আমার কাছে, তো আমি সেগুলো লাগিয়ে দিচ্ছি।
B7000 গ্লু দিয়ে। তাহলে দেখলাম যে চুড়িটা দেখতে একটু ভালো লাগছে, সেই জন্য। না হলে প্রথমে ভেবেছিলাম এমনিতেই রাখবো, কিন্তু ভালো লাগছিল না, তো সেই জন্য ভাবলাম একটু এগুলো লাগিয়ে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে চুড়ি মানে বিয়ের সিজনে পরতে পারো। তো আমার 3টা চুড়ি কমপ্লিট, দেখো কেমন হয়েছে জানাবে। পুরনো চুড়ি দিয়ে নতুন চুড়ি বানিয়ে নিলাম বাড়িতে। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও